স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, জি স্যার। ঠিক আছে, আমরা চলে যাই। আচ্ছা, এখন আমাদের প্রথম যে সেটা হচ্ছে কি প্রিভিয়াস ক্লাস রিলেটেড প্রবলেম গুলো, অর্থাৎ আমি আপনাদেরকে কি করতে বলছিলাম। আমি আপনাদেরকে বলছিলাম যে ধরেন ওই নর্মাল যে ইয়াগুলা বেগ, ত্বরণ, সরণ, এই জিনিসগুলোর যে সংজ্ঞা, তারপর আপেক্ষিক বেগ, পরম বেগ বা আপেক্ষিক মানে কি বলবো, পরম স্থিতি, আপেক্ষিক স্থিতি, এই জিনিসগুলো যেগুলো আছে ওগুলো আপনাদেরকে করতে বলছিলাম, ওগুলো পড়ছিলেন? জি স্যার। জি স্যার, পড়ছিলাম। তাহলে কি মানে ওখান থেকে, স্যার কিছু প্রবলেম আছে। হ্যাঁ ওখান থেকে কিছু প্রবলেম থাকলে আমাকে দেখাতে হবে, সমস্যা নেই। বলো, মানে কি বুঝো নাই বলো। স্যার এখানে স্যার পরাবৃত্তকার মানেটা কি? পরাবৃত্তাকার মানে হচ্ছে যেমন এই জিনিসটা সরলরৈখিক, ঠিক আছে, এই পথটা হচ্ছে সরলরৈখিক, তেমন পরাবৃত্তাকার হচ্ছে যে এরকম একটা পথ। ধরো এভাবে একটা পথ, অর্থাৎ বৃত্ত না ঠিক, কিন্তু বৃত্ত জিনিসটা বৃত্ত না, কিন্তু দেখতে অনেকটা এরকম টাইপের আর কি, বুঝতে পারছো? বা ধরো অনেকটা দেখতে এরকম টাইপের, ইউ শেপের, ঠিক আছে এরকম। জি স্যার। তারপর স্যার স্থানিক গতি বা ত্রিমাত্রিকটা একটু বললে ভালো হতো। আচ্ছা শোনো, স্থানিক গতি বা ত্রিমাত্রিক বলতে আসলে জিনিসটা হচ্ছে স্থানিক যে গতিটা, গতিটা আমাদের তিন ধরনের হতে পারে, ঠিক আছে। সেটা হতে পারে, ধরো আমি দেখি, সেটা হতে পারে তোমার একমাত্রিক বা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক, ঠিক আছে। এখন একমাত্রিক জিনিসটা কি? একমাত্রিক হচ্ছে ধরো একটা অক্ষ হচ্ছে এরকম, ধরো ধরো এরকম একটা সে অক্ষ, সোজা পথ বরাবর। মানে ধরো সামথিং একটা এরকম অক্ষ। এখন কোন বস্তুর গতি যদি এই অক্ষের সমান্তরালে থাকে, ঠিক আছে, অর্থাৎ সরল রৈখিক ভাবে থাকে, এই অক্ষের সমান্তরালে সামথিং পয়েন্ট বরাবর তার গতি থাকে, তখন তাকে বলা হবে একমাত্রিক গতি, ঠিক আছে। ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ। দেন দ্বিমাত্রিক গতিকে, দ্বিমাত্রিক গতিটা হচ্ছে ধরো যে একটা কাগজের তলে আমরা লিখতেছি, সেটা কি দুইটা অক্ষ, একটা দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর বিস্তৃত থাকে, এই জিনিসটাকে বলে দ্বিমাত্রিক গতি। যেমন ধরো এখানে যদি আরেকটা অক্ষ নিই ওয়াই, ধরো এ ওয়াই অক্ষ নিলে কি হবে, জায়গাটা কি, এই জায়গার মধ্যে সীমাবদ্ধ অংশে কি হবে, আমার যে কোনো বস্তুর কি হতে পারবে, আমরা পজিশন বুঝতে পারবো বা তার গতিটা কি করতে পারবো, বিন্যাসটা দেখতে পারবো, এই জিনিসটাকে বলা হচ্ছে দ্বিমাত্রিক গতি, ঠিক আছে। অন্যদিকে ত্রিমাত্রিক গতি হচ্ছে যখন তিনটা অক্ষ থাকবে, ধরো সে এরকম একটা অক্ষ, তিনটা অক্ষ আছে। এখন কি আমাদের এক্স ওয়াই জেড তিনটা তল আছে, এক্স ওয়াই জেড তিনটা তলে কি হচ্ছে, আমরা জিনিসটা বিস্তৃত আছে, বা সে ধরো এরকম টাইপের একটা অবস্থা, তিনটা জিনিসে বিস্তৃত আছে, ঠিক আছে। এখন আমরা, এখন যখন এরকম একটা জিনিস হবে তখন হবে কি, তাকে বলা হবে ত্রিমাত্রিক গতি, বুঝে গেছে? জি স্যার। হুম। স্যার এখানে একটা উদাহরণ দেওয়া আছে হচ্ছে যে আম, মাছির গতিটা হচ্ছে যে ত্রিমাত্রিক গতি। ডেফিনেটলি মাছির গতি ত্রিমাত্রিক গতি, কারণ মাছি কি হয়, মাছি একটা রুমে যখন থাকে, স্যার দ্বিমাত্রিক গতিও হতে পারতো। না, মাছের গতি দ্বিমাত্রিক কেমনে হয়, একটা ধরো মানে রুমে, একটা রুমে কি হচ্ছে, সে উঠতেছে, তার কি ধরো রুমের একদম কর্নার থেকে চিন্তা করো, এই যে রুমের কর্নারটা থেকে চিন্তা করো, সে ধরো এই পজিশনে আছে, তার এই পজিশনটা ডিনোট করতে গেলে আমার কি লাগবে, আমার এক্স লাগবে, আমার কি লাগবে, ওয়াই লাগবে, আমার জেড ও লাগবে, তিনোটা জিনিসই লাগবে না আমার তার পজিশনটা ডিনোট করতে। তুমি ভালোভাবে একটু চিন্তা করো যে একটা বস্তু মানে একটা জিনিস উঠতেছে আকাশে, তো সেটা ডিনোট করতে আমার দৈর্ঘ্য প্রস্থ তো লাগবেই, সাথে উচ্চতাও লাগবে না? আমার তো তিনটা জিনিসই লাগতেছে। বা আকাশে কোনো একটা বল থাকলে সেটা কি হবে, সেটার গতিও হইতে পারে দ্বিমাত্রিক হবে। আচ্ছা সেটা ক্রাশের ঘটনা আমরা বললাম না, তবে নর্মাল ধরো মাছি বা ধরো প্লেন এসব চললে সেটা তো অবশ্যই ত্রিমাত্রিক হবে। তোমার তিনটা অক্ষ লাগতেছে না ডিনোট করতে। দেন এরপর পাবনি, তোমার প্রবলেম আছে কোনো? স্যার একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে বলছে জড় প্রসঙ্গ কাঠামোর এখানে স্যার একটা কথা ছিল, এটা হচ্ছে এরা পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল।
ঠিক আছে। পরস্পর সাপেক্ষে ধ্রুবক বেগে গতিশীল বলতে কি, এই জিনিসগুলো হচ্ছে একটু হায়ার লেভেলের, যেটা তোমরা পরে সেকেন্ড ইয়ারে জানবা, সেটা হচ্ছে আপেক্ষিকতার কিছু বিষয় আছে সেটা। ধরো যে জড় অজড় প্রসঙ্গ কাঠামো একটা জিনিস, এই যে ধরো আমরা পৃথিবীর উপর একটা ধরো গাছ আছে, ঠিক আছে। এই গাছটা আমরা কি করলাম, এই গাছের সাপেক্ষে ধরো আমরা কি করতেছি, একটা গাড়ি, সেটা কি গতিশীল নাকি গতিশীল না সেটা আমরা চিন্তা করতেছি, ঠিক কিনা। তো এটা কি, গাছটা কি একটা প্রসঙ্গ কাঠামো না? কিন্তু গাছটা আলটিমেটলি কি হচ্ছে, এই যে গাছটা সেটাও পৃথিবীর সাথে সাথে গতিশীল না? বা আমরা কি বলতে পারি, এই প্রকৃতপক্ষে এই ইউনিভার্সে যা আছে সবকিছুই গতিশীল না? কিন্তু গতিশীল হলো আমরা স্থির ধরতে পারতেছি কি, যে একটা সাপেক্ষে একটা স্থির, অর্থাৎ জিনিসটা কি, দুইটা অক্ষ যদি স্থির হয়, ধরো একটা গাছ, তোমরা চাইলে মাইকটা অফ করে দিতে পারো, একটা গাছ ধরো আরেকটা গাছ, এটার সাপেক্ষে কি হচ্ছে, আমরা ধরো এই একটা বাসের গতি আমরা ডিনোট করতেছি, তো তখন কি হবে, আলটিমেটলি কি হচ্ছে, বাস আর দুইটা গাছ, তিনোটা জিনিসই তো কি হচ্ছে, তিনোটা জিনিসই গতিশীল। কিন্তু আলটিমেট কি হচ্ছে, আমরা গাছ দুইটা আলটিমেটলি কি হচ্ছে, তাদের মধ্যে তো ডিস্টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না। ডিস্টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে কি, গাছ তো স্থিরই দেখতেছি, কেন দেখতেছি, কারণ পৃথিবীর মধ্যে যে চলতেছে, পৃথিবী ঘূর্ণায়মান অবস্থায়, গাছও ঘূর্ণায়মান, গাছও একই বেগে গতিশীল, কিন্তু গতিশীল হলো তাদের উভয়ের বেগ সেম, ফলে কি তাদের ডিস্টেন্সটা কি স্থির। বুঝা গেছে? বা ধরো তুমি আরেকটা ভাবে বলি, যে তোমার এখানে একটা মানুষ আছে রহিম, আর একটা মানুষ আছে করিম, তো দুইজন মানুষই ধরো কি হচ্ছে, 10 ms ইনভার্স বেগে দৌড়াচ্ছে, তো কি হবে, তাদের মধ্যকার আপেক্ষিক যে দূরত্ব সেটা স্থির থাকবে না, ফলে আপাত দৃষ্টিতে একজন আরেকজনকে স্থির মনে করবে না। ব্যাপারটা এরকম আর কি। বুঝতে পারছো জিনিসটা? ঠিক আছে। আচ্ছা, দেন এরপর বলো। আহ, আর প্রবলেম আছে তোমাদের? স্যার আমার একটা সমস্যা ছিল। হ্যাঁ, বলো বলো বলো। আপেক্ষিক বেগের এখানে স্যার একটা কথা ছিল, এটা হচ্ছে আহ স্যার যখন দুটি বস্তু একই দিকে যায়। হ্যাঁ, দুটি বস্তু একই দিকে যায়। হ্যাঁ স্যার, তখন এখানে একটা স্যার ইয়ে ছিল, আপনি দেখেন একটু বি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, স্যার এখানে মানে দিকটা পরিবর্তন হয়ে যায়, স্যার এটা কিভাবে হয়? আচ্ছা শোনো, জিনিসটা এগুলো হচ্ছে কি আমাদের, মানে তুমি যেগুলো বলতেছো এগুলো হচ্ছে আসলে আমাদের আপেক্ষিকতার প্রবলেম, ঠিক আছে। এগুলো আসলে এই চ্যাপ্টারের না, এগুলো এই চ্যাপ্টারের সত্যি বললো হচ্ছে যে বইটা মোটা করার জন্য নাথিং এলস এই জিনিসগুলো ঢুকেছে। এটা হচ্ছে যে আসলে তোমাদের সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে চ্যাপ্টার। সেটা হচ্ছে ধরো তুমি একটা বস্তু ভি এ বেগে গতিশীল, ঠিক আছে, আর একটা বস্তু ভি বি বেগে গতিশীল। তো তুমি যখন ভি এ এর সাপেক্ষে ভি বি এর আপেক্ষিক বেগ নির্ণয় করবা, তখন কি করতে হবে, ভি এ কে স্থির ধরতে হবে এবং ভি এর বেগটাকে বিপরীত দিকে কাউন্ট করতে হবে। তখন কি করতে হবে, বিপরীতে কাউন্ট করে চিন্তা করতে হবে, বুঝছো, ব্যাপারটা অনেকটা এরকম হয়। তো আসলে এই জিনিসগুলো আসলে আপেক্ষিকতার এগুলো পরের জিনিস, হায়ার লেভেলে যে তোমরা যেটা হবে ফার্স্ট ইয়ারে করতেছো, তো ওই জিনিসগুলো তোমাদের জন্য না। তো আপাত দৃষ্টিতে এগুলো মানে আপাতত এখন লাগবে না, জিনিসগুলো জাস্ট জেনে রাখো যে যদি একটার সাপেক্ষে একটা বের করতে বলে, তখন যে বেগটার সাপেক্ষে বের করতে বলবে সেটাই স্থির থাকবে এবং তাকে বিপরীত দিকে কাউন্ট করতে হবে। বুঝে গেছে? একটু মাথায় রাখলেই চলবে আপাতত। ঠিক আছে, দেন আমাকে বলো এরপর কি প্রবলেম আছে। স্যার কোনো সমস্যা নাই। ইভা, তোমার ক্ষেত্রে কি, তোমার আর প্রবলেম আছে? তাহলে আমরা কিন্তু পরে আমরা কন্টিনিউ করবো, ঠিক আছে। প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করতেছি, মানে এরপরে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, দেখো আমরা এখন যে বিষয়টাতে আসছি সেটা হচ্ছে হরেক রকম লেখচিত্র। এমন কথা হচ্ছে হরেক রকম লেখচিত্রটা কি, হরেক রকম লেখচিত্র বলতে আমাদের ধরো যে আমরা কি জানি, আমরা গতীয় যে চলকগুলা, আমাদের গতীয় চলকগুলা কি কি ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের আছে, যেমন সরণ, বেগ, ত্বরণ, ঠিক কিনা। এই যে সরণ বেগ ত্বরণ এই জিনিসগুলো আছে, এই সরণ বেগ ত্বরণ এগুলোর সাপেক্ষে কি করতে পারি আমরা, বিভিন্ন কার্ভ তৈরি করতে পারি, বিভিন্ন আমরা লেখচিত্র নিতে পারি, যেমন আমরা কি পারি, এ থেকে সমবেগের কার্ভ জানতে পারি, সমত্বরণের কার্ভ জানতে পারি, বা বস্তুগুলো স্থির থাকলে কি হয়, বস্তু স্থির থাকলে কি হয়, সেই জিনিসগুলো আমরা বের করতে পারি, ঠিক আছে। তো সেই হরেক রকম লেখচিত্র নিয়ে আমরা আপাতত এখন কাজ করব। তো দেখো সর্বপ্রথম হচ্ছে হরেক রকম লেখচিত্রটা, আমরা প্রথমে চলে আসি সরণ সময় লেখচিত্র। সরণ সময় লেখচিত্র। তো সরণ সময় লেখচিত্রটা কেমন,
সরণ সময় লেখচিত্রটা হচ্ছে যে এক্ষেত্রে আমার এক্স অক্ষ বরাবর থাকবে সময় এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে সরণ। বুঝতে পারছো জিনিসটা? দুইটা অক্ষ নিব, দুইটা অক্ষের মধ্যে কি হবে, একটা অক্ষ বরাবর রাখবো সরণ, একটা অক্ষ বরাবর রাখবো সময়। তো এই সরণ সময় লেখচিত্রে যখন কি হবে, আমার লেখচিত্রটা যখন জাস্ট এরকমই থাকবে, অর্থাৎ তাতে যখন কোনো কিছু থাকবে না, ধরো তাতে আমার কোনো রকম গ্রাফ নাই, কিছু নাই, তাহলে চিন্তা করো 2 সেকেন্ডেও বস্তুর সরণ কত, 0 মিটার। 4 সেকেন্ডেও বস্তুর সরণ কত, 0 মিটার। 6 সেকেন্ডেও বস্তুর সরণ কত, 0 মিটার। ঠিক আছে? তার মানে কি, যত সময় যাচ্ছে কিন্তু বস্তুর সরণটা কি, শূন্য। তাহলে এই কার্ভটা কি হবে, এই কার্ভটা ডিনোট করতেছে বস্তুটা এখন স্থির অবস্থায় আছে। ঠিক আছে? বস্তুটা এখন স্থির অবস্থায় আছে, কারণ বস্তু স্থির অবস্থায় থাকলে তার কি হয়, সরণ শূন্য হয়। জিনিসটা বুঝছো তো? কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে তখন কি হয়, তার সরণ শূন্য হয়। দেন আমরা যদি যাই, দেন আমরা এরপর যাব, ধরো সরণ সময় লেখচিত্রে আরেকটা কার্ভে যাব। সরণ সময় লেখচিত্রে কার্ভটা ধরো হবে এরকম, একই রকম একই কার্ভ, ধরো এখানে t সেকেন্ড, তো আমরা বিভিন্ন সময় লিখি 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড। ঠিক আছে? এদিকে ধরো সরণ দিলাম 0 মিটার, 2 মিটার, 4 মিটার। তো এক্ষেত্রে ধরো সরণের কার্ভটা লিখলাম, এখানে সময়ের কার্ভটা লিখলাম, লেখার পরে এখন ধরো এই সমীকরণে কার্ভটা ধরো জাস্ট এরকম হলো। ঠিক আছে? কার্ভটা এরকম, এটা মানে কি, ধরো কার্ভটা কি বুঝাচ্ছে, কার্ভটা এক্স অক্ষের সমান্তরাল। কার্ভটা এক্স অক্ষের সমান্তরাল মানে কি, মানে হচ্ছে বস্তুটা 2 সেকেন্ডে কি হচ্ছিল, 2 সেকেন্ডে কি হয়েছে, 4 মিটার, মানে কি হয়েছে 2 সেকেন্ডও কি হলো, যে তার সরণ 4 মিটার। বা 4 সেকেন্ডেও তার সরণ কত, 4 মিটার। 6 সেকেন্ডেও তার সরণ 4 মিটার। মানে কি, বস্তুটা, এর মানে হচ্ছে এই বস্তুটাও স্থির অবস্থায় আছে। ঠিক আছে? এই বস্তুটাও স্থির অবস্থায় আছে, কারণ কি, তার সরণের মান তো আর পরিবর্তন হচ্ছে না। ঠিক কি না? বুঝতে পারছো? এই বস্তুটাও স্থির অবস্থায় আছে। দেন ধরো আমরা এরপর আরেকটা কার্ভ আঁকবো। কার্ভটা ধরো সে একই রকমই কার্ভ হবে, ধরো সে আমার এরকম টাইপের একটা কার্ভ, একই জিনিস। ধরো এই ক্ষেত্রে আমরা দিলাম 3 সেকেন্ড, 2, 4, 6, বা এদিকে দিলাম 2, 4। ঠিক আছে? এক্ষেত্রে ধরো 2, 4, কার্ভ দিলাম, এখানে এস, এখানে টি। তো ধরো কার্ভটা হলো এভাবে, মূল বিন্দুগামী একটা সরলরেখা হলো এরকম টাইপের। ঠিক আছে? এর মানে কি দেখো, বস্তুটা প্রথম 2 সেকেন্ডে কয় মিটার গেছে, 2 মিটার গেছে। পরবর্তী আর 4 সেকেন্ডে কয় মিটার গেছে, 4 মিটার গেছে। তো এরপর ফিউচারে কি হবে, সে যদি 6 সেকেন্ড টাইম কাউন্ট করে, দেখা যাবে 6 সেকেন্ডে 6 মিটার যাচ্ছে। অর্থাৎ এই কার্ভে কি হচ্ছে, বস্তুটা 2 সেকেন্ডে 2 মিটার গেছে, 4 সেকেন্ডে 4 মিটার গেছে, 6 সেকেন্ডে 6 মিটার। অর্থাৎ কি, সে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে। বা ধরো তার সময়ের সাথে সরণের যে কার্ভটা, সরণ বাই সময় যে কার্ভ, সরণ বাই সময় যে কার্ভটা, সে কার্ভটা কি, ধ্রুব। অর্থাৎ বুঝছো তো, এখানে ওয়াই, এখানে এক্স। আমরা এখানে বলতে গেলে ডেল ওয়াই বাই ডেল এক্স এর যে অনুপাতটা, সেটা অলওয়েজ কি, এক্ষেত্রে ধ্রুব। ঠিক কিনা? যেহেতু ধ্রুবক না, দেখো তো অলওয়েজ 2 সেকেন্ড পর পর 2 মিটার পরে করে সরণ হচ্ছে। তো এই কার্ভটা হচ্ছে ধ্রুবক। এই যে কার্ভটা ধ্রুবক, এই কার্ভটা এখানে কি ডিনোট করতেছে, কার্ভটা এখানে আমাকে সমবেগ ডিনোট করতেছে, সমবেগ দেখাচ্ছে। কেন বুঝছো তো? সমবেগে কি হয়, কারণ একমাত্র সমবেগে কি হয়, সমান সময়ে সমান সরণ উৎপন্ন হয়। জিনিসটা বুঝছো তো? দেন হচ্ছে আমার আহ এরপর একটা কার্ভটা ধরো নিলাম, এরকম একটা কার্ভ হবে। ধরো কার্ভটা কেমন দেখাচ্ছি, দেখো আমরা বলি, আমরা জানি কি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ঠিক কি না? এখন শুরুতে যদি বস্তুটা স্থির হয়, অর্থাৎ ইউ ইকুয়াল টু যদি 0 হয়, তখন s ইকুয়াল টু কি হবে, হাফ অফ এটি স্কোয়ার। এখন হাফ অফ এটি স্কোয়ার মধ্যে ধরো বস্তুটার ত্বরণ যদি ধ্রুব হয়, তাহলে s ইকুয়াল টু হবে কি, কে ইন্টু টি স্কোয়ার। অর্থাৎ ত্বরণ ধ্রুব, এ ধ্রুব। বা জিনিসটা কি, এ ধ্রুব মানে কি, বস্তুটা সমত্বরণে চলতেছে। ঠিক কিনা? এ ধ্রুব মানে হচ্ছে বস্তুটা সমত্বরণে চলতেছে। এখন বস্তুটা যদি সাপোজ সে সমত্বরণে চলে, দেন কি হচ্ছে দেখো, যে আমরা কি পাচ্ছি, অনেকটা y ইকুয়াল টু এম এক্স স্কোয়ার, এরকম টাইপের একটা সমীকরণ পাচ্ছি না? অর্থাৎ কোনো একটা গ্রাফ, এস বাই টি গ্রাফ, যদি কি হয়, ওয়াই অক্ষ বরাবর যদি এস থাকে এবং এক্স অক্ষ বরাবর যদি টি থাকে, ঠিক আছে, তখন গ্রাফটা যদি কি হয়, ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ার টাইপের হয়। ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ার হচ্ছে এরকম টাইপের একটা গ্রাফ, মানে আসলে ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ার হচ্ছে এরকম টাইপের একটা গ্রাফ। এখন যেহেতু টি নেগেটিভ হইতে পারে না, ফলে এই সাইডটা থাকবে না। ঠিক আছে? এই সাইডটা আমার এখানে থাকবে না, জাস্ট এই সাইডটা থাকবে।
তো y ইকুয়াল টু mx স্কয়ার, তো এই টাইপের গ্রাফ যদি গ্রাফটা এরকম হয় তখন জিনিসটা কি আমার সমতরণ প্রকাশ করতেছে। অর্থাৎ জিনিসগুলো বুঝতে পারছো যে এক্স অক্ষের সমান্তরাল অর যদি কোনো গ্রাফে কিছু নাই থাকে তখন জিনিসটা হবে স্থির অবস্থায় আছে। যদি কি হয় আমার মূলবিন্দুগামী সরলরেখা হয়, ঠিক আছে, এবং জিনিসটা যদি সরলরেখা হয় তার একটা ডেফিনেট ঢাল থাকে, তো জিনিসটা কি করবে আমার সমবেগ দেখাচ্ছে। আর যদি কি হয় ওটা যদি একটা কার্ভেচার টাইপের হয় অর্থাৎ y ইকুয়াল টু এক্স স্কয়ার টাইপের একটা সমীকরণ হয় তখন জিনিসটা কি আমার সমতরণ প্রকাশ করতেছে। এই জিনিসগুলো কি আমরা ক্লিয়ার হচ্ছি, বুঝতে পারতেছো? জি স্যার। ওকে, দেন আমি এরপর আমরা যাব সরল সময় লেখচিত্র থেকে, আমরা দেন পরবর্তী পেজ যাব। পরবর্তী পেজ হচ্ছে আমাদের বেগ সময় লেখচিত্র। ঠিক আছে, আমরা এখন কি করব, বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্রে কি হবে সেটা বুঝতে পারছো? সরল সময় লেখচিত্র হচ্ছে s/t গ্রাফ, আর বেগ সময় লেখচিত্র হবে কি সিম্পল v/t গ্রাফ। y অক্ষ বরাবর কি থাকবে আমার v থাকবে। তো দেখো আমার বেগ সময় লেখচিত্রটা আমি আঁকি। ধরো একটা সাপোজ বেগ সময় লেখচিত্র হচ্ছে এরকম। এক্ষেত্রে এদিকে থাকবে v ms ইনভার্স 1, আর এদিকে থাকবে t সেকেন্ড। ঠিক আছে, এদিকে থাকবে t সেকেন্ড, এদিকে t ধরলাম ধরো 0 থেকে 2 4 6, এদিকে ধরো 2 4 6। এখন ধরো এখানে যদি একটা গ্রাফ এরকম হয় যে গ্রাফটা হচ্ছে কি এরকম, ধরো গ্রাফে কিছু নাই। কিছু নাই মানে কি, না থাকার মানে হচ্ছে যে বস্তুটা সময়ের সাথে সাথে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, বা সময়ের সাথে সাথে বস্তুটার বেগ শূন্য। যদি গ্রাফটা এরকম থাকে ধরো কিছু নাই, তো কি সময়ের সাথে 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 বেগ শূন্য, যার মানে কি বস্তুটা স্থির। বুঝা গেছে জিনিসটা, এটা কি বস্তুটা স্থির। দেন হচ্ছে কথাটা এগুলো আমরা এভাবে চিন্তা করবো আর কি, 2 সেকেন্ড পর 4 সেকেন্ড পর 6 সেকেন্ড পর কি হচ্ছে সে সাপেক্ষে আমরা নিজেদের জাস্ট আগের বেসিক গুলা খাটিয়ে আমরা জিনিসগুলো বের করবো। এখানে টি ইকুয়াল টু সেকেন্ড দিলাম, দেন এক্ষেত্রে হচ্ছে ভি এম এস ইনভার্স 1, সেম ভাবে 6 4 2, বা এখানে 0। ঠিক আছে, তো দেন দেখো এখন যদি গ্রাফটা এরকম হয় ধরো এভাবে যাচ্ছে, গ্রাফটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কি হবে চিন্তা করো। 2 সেকেন্ডে বস্তুর বেগ 4 ms ইনভার্স 1, চতুর্থ সেকেন্ডও যখন t ইকুয়াল টু 2 সেকেন্ড তখন বস্তুর বেগ কি 4 ms ইনভার্স 1, যখন t ইকুয়াল টু 4 সেকেন্ড তখনও বস্তুর বেগ 4 ms ইনভার্স 1, যখন t ইকুয়াল টু 6 সেকেন্ড তখন বস্তুর বেগ কত সেম 4 ms ইনভার্স 1। তার মানে কি সময়ের সাথে সাথে বস্তুর বেগ কি স্থির, সময়ের সাথে সাথে বস্তুর বেগ কি স্থির। তো সময়ের সাথে সাথে যদি বস্তুর বেগ স্থির হয় তখন জিনিসটাকে কি বলে, জিনিসটাকে বলা হয় সমবেগ। ঠিক কি না, জিনিসগুলো একটার সাথে একটা এখন মিলাতে পারতেছো তো? সময়ের সাথে যদি বেগের মান স্থির থাকে তখন আমরা কি বলবো থাকে, তাকে বলবো সমবেগ। ঠিক আছে, তো দেন আমরা আরেকটা কার্ভ চাইলে আঁকতে পারি। ধরো কার্ভটা হলো অনেকটা এরকম যে সে একই রকম আমাদের টি সেকেন্ড নিলাম, আমরা ভি এম এস ইনভার্স 1 রাখলাম, তারপর এখানে আমরা একরকম গ্রাফ দিলাম 2 4 6, এখানে দিলাম 2 4 6। ঠিক আছে, তো এখন এর মধ্যে হবে কি, ধরো গ্রাফটা হলো অনেকটা এরকম। ঠিক আছে, গ্রাফটা অনেকটা এরকম, তো গ্রাফটা যদি অনেকটা এরকম হয় তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে চিন্তা করো। অর্থাৎ 2 সেকেন্ডে বস্তুর ত্বরণ বেগ কত 2 ms ইনভার্স 1, 4 সেকেন্ডে বস্তুর বেগ কত 4 ms ইনভার্স 1, 6 সেকেন্ডে বস্তুর বেগ কত 6 ms ইনভার্স 1। অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ কি সমপরিমাণে বাড়তেছে না। এখন সময়ের সাথে সাথে বেগটা যদি সমপরিমাণে বাড়ে, অর্থাৎ যদি কি হয় ডিওয়াই ডিএক্স এর মানটা যদি সেম থাকে বা কি ডিভি ডিটির মানটা যদি সেম থাকে তাহলে জিনিসটা কিসেকে ডিনোট করে, এ ইকুয়াল টু কি ডিভিডিটি না। তো জিনিসটা কি করতেছে আমার সমতরণকে ডিনোট করতেছে। বুঝতে পারছো জিনিসটা, যদি আমার কি হয় ভি বাই টি গ্রাফটা এরকম থাকে তখন জিনিসটা কি করে সমতরণকে ডিনোট করে। তো এটাই হলো কি মোটা দাগে সরণ সময় লেখচিত্র আর বেগ সময় লেখচিত্র। তো জিনিসগুলো কি তোমরা মোটামুটি বুঝছো? জি স্যার। কোনো কোয়েশ্চেন আছে এই জিনিসগুলোর উপর? আমরা ম্যাথে চলে যাবো কিন্তু এরপর। স্যার প্রথম স্লাইডটা একটু আবার দিলে ভালো হতো স্যার, আমি স্ক্রিনশট নিয়ে নেই। স্ক্রিনশট আমি তো জিনিসগুলো রেকর্ডেড দিবই, স্ক্রিনশট কি আবার তোলার আগে? আচ্ছা আমি তাও দিচ্ছি জিনিসটা। ডকুমেন্ট টু মিশো। না। জি স্যার। ওকে, দেন হচ্ছে
দেন হচ্ছে আমরা ফোর্থ ডকুমেন্টে চলে যাই। ঠিক আছে, আমরা কি করব, ম্যাথ করা শুরু করব। অর্থাৎ এই চ্যাপ্টারে আমি যে আপনাদেরকে বলছি কিছু টাইপ যে ইয়াগুলো আছে প্রথম দিকে, ঠিক আছে, এগুলোর কিছু জিনিস আপনারা মেট্রিকে করে আসবেন, বাট কিছু জিনিস আবার এখানে নতুন, আবার কিছু জিনিস হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের। আর বইটা মোটা করার জন্য কিছু জিনিস আছে সেকেন্ড ইয়ারের পড়া এখানে ঢুকাই দিছে। যে স্টুডেন্ট ভাবে যে জিনিসগুলো তো অনেক টাফ, আসলে যেগুলো আপনারা সেকেন্ড ইয়ার উঠলে ঠিকই পারবেন, ফার্স্ট ইয়ারে এখন মানে এগুলো ফার্স্ট ইয়ারে পড়ার বাইরেও কিছু কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, সব কোয়েশ্চেন পারবা এমন ধারণা তো রাখার কোনো মানেই নেই। একটা স্টুডেন্ট তো সব কোয়েশ্চেন পারবে এটা তো হয় না, অবশ্যই কিছু না কিছু ল্যাকিংস থাকবে। তো তারপরও আমরা যাতে আমাদের মেইন বেসিকটা যাতে আমাদের স্ট্রং থাকে ওই জিনিসটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথম কোয়েশ্চেনটা দেখি। কোন বস্তুর সরণ একটা ফাংশন দেয়া আছে, ঠিক আছে, তো আপনাকে বলছে 5 সেকেন্ড পরে বেগ কত হবে, 7 সেকেন্ড পরে ত্বরণ কত হবে। অর্থাৎ আপনাকে এখানে কিছু সময় পর বেগ আর ত্বরণের মান জানতে চাইছে। তো আমরা কি জানি, সরণ যদি একটা ফাংশন হয়, সরণকে কি করতে হয়, সরণকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, বেগ পাবো। বেগকে অন্তরীকরণ করলে কি পাবো, ত্বরণ পাবো। এই জিনিসগুলো জানেন তো। আবার যদি আমরা সেম ভাবে সিমিলারলি ত্বরণকে কি করি, ইন্টিগ্রেশন করি, তখন আমরা বেগ পাবো। আবার বেগকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তখন আমরা কি পাবো, সরণ পাবো। প্রসেসটা হচ্ছে মোটা থেকে এরকম। তাহলে আমরা কি করি, এখানে দেয়া আছে x ইকুয়াল টু এত, আমরা লিখি জিনিসগুলো। আমি তোমরা তো ইয়া করো নাই, অন্তরীকরণ এখনো পড়ো নাই, তো সমস্যা নেই, আমি তোমার একটা প্রসিডিউর দেখা দিচ্ছি, জাস্ট এটা জেনে রাখো যে s ইকুয়াল টু 4t কিউব মাইনাস 12t স্কয়ার প্লাস 6। তো সাপোজ ধরো আমার এখানে v বের করতে বলছে, v ইকুয়াল টু কত হবে, v ইকুয়াল টু হবে ddt অফ s। জাস্ট আমরা s কে অন্তরীকরণ করব, s কে অন্তরীকরণ করলে আসবে 12t স্কয়ার মাইনাস 24t। ঠিক আছে, এবং আমরা যদি a বের করতে বলে a হবে ddt অফ v, বাকি ddt অফ ভি কত, 12t স্কয়ার মাইনাস 24t। তো 24t যদি করি সেখান থেকে আমরা আসবো 24t মাইনাস 24। তো দেখো, তোমাকে বলছে 5 সেকেন্ড পর বেগ কত হবে, তো এখানে কি করব, জাস্ট আমরা ওই টিটা বসাই দিব, বুঝতে পারছো তো। তো টি ইকুয়াল টু 5 হলে কি হবে, টি ইজ ইকুয়াল টু 5 হলে ভি ইজ ইকুয়াল টু কত, 12 ইন্টু 5 স্কয়ার মাইনাস 24 ইন্টু 5, বা ধরো কি 25 ইন্টু 12 মাইনাস 120। তো আমরা যদি ক্যালকুলেশন করি হয়তো বা কত আসবে, 150 আসবে হয়তো বা জিনিসটা। 150 থেকে 150 বা 180, 180 আসবে, 180 এরকম কিছু আসবে হয়তো বা। তো দেন দেখি, অর্থাৎ কি টি ইকুয়াল টু 5 সেকেন্ড হলে ভি ইকুয়াল টু হবে 180 এম এস ইনভার্স 1। দেন হচ্ছে যদি এ এর মান দেওয়া থাকে তো কি হবে, আমরা দেখি টি ইকুয়াল টু 7 সেকেন্ডে এ ইকুয়াল টু হবে কি 24 ইন্টু 7 মাইনাস 24, বা কত 168 মাইনাস 24 এম এস ইনভার্স 2, বা কত 144 এম এস ইনভার্স 2। আপনারা মানে ম্যাথের প্রসিডিউরটা বুঝতে পারছেন, আপনারা তো যেহেতু অন্তরীকরণ পারেন না এখনো, ম্যাথটা পারবেন না, কিন্তু প্রসিডিউরটা কিভাবে বের করতে হয় সেটা তো বুঝছেন আশা করি, নাকি? স্যার বিটা বি এর ক্যালকুলেশন এটা 12t স্কয়ার মাইনাস 24t, এটা কিভাবে আসছে? এটা এটা মানে বুঝি নাই। জিনিসটা তো বুঝবা না, তোমরা তো অন্তরীকরণ করো না এখনো, করছো? স্যার স্যার, তাহলে আমরা ধরেন যে মানে এই ধরনের কোনো অন্য ম্যাথ দিলে আমরা ওইটা কিভাবে করব? এই ধরনের অন্য ম্যাথ দিলে আপনার জানতে হলে অন্তরীকরণ করতে হবে। এখন আপনারা যেহেতু এখন অন্তরীকরণ করেন নাই, সো ডেফিনেটলি এরকম টাইপের ম্যাথ অ্যান্সার করতে পারবেন না। কিন্তু আমার মেইন উদ্দেশ্য এখন ওইটা না, আপনাদের অন্তরীকরণ তো একটা টাইমে শেষ হবে। তো আমার মেইন কথাটা হচ্ছে এই জিনিসটা, যে কিভাবে যেতে হয় এই প্রসিডিওরটা এখন দেখানো আপাতত। এখন তোমরা তো অন্তরীকরণ শেষ করো নাই, আমার তো কিছু করার নাই। শেষ করলে না হয় করতে পারতাম, এটা তো তোমার ম্যাথ টিচারের দুর্বলতা যে যিনি তোমাদের আগে ম্যাথ পড়ায়, উনি অন্তরীকরণ শেষ করেন, আমার তো কিছু করার নেই। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, দেন আমরা দেখি যে এর পরের ম্যাথটা দেখি। একই রকম একটা জিনিস, যে কোন বস্তুর ত্বরণ দেয়া আছে 5t প্লাস 3, ঠিক আছে, তো বলছে 4 সেকেন্ড পরে বেগ কত হবে, 2 সেকেন্ড পরে সরণ কত হবে। তো এটা কিভাবে করব, দেখো সেম জিনিস, এখানে এ দেয়া আছে a ইকুয়াল টু 5t প্লাস 3, আমি জাস্ট প্রসিডিউরটা দেখাই দিই। তো v ইকুয়াল টু হবে কি, হবে যে সামেশন অফ a dt, অর্থাৎ a এর ইন্টিগ্রেশন। ঠিক আছে, আবার তোমার s ইকুয়াল টু হবে সামেশন অফ vdt। এটা হচ্ছে মোটা দাগে এরকম একটা জিনিস। অর্থাৎ আমি আপনাদেরকে আগের পেজে যা বলছিলাম যে a কে ইন্টিগ্রেশন করলে v পাওয়া যায়, v কে ইন্টিগ্রেশন করলে আমার কি পাওয়া যায়, s পাওয়া যায়। তো তারপর ওই ফাংশনের মধ্যে জাস্ট কি করবো আমরা, t এর একটি সরণ বাই সমলেখচিত্র দেখানো হলো। ঠিক আছে,
তো ওই ওই এটা সরণ বাই সমলেখচিত্র কি জিনিসটা কোথা থেকে আসছে, জিনিসটা হচ্ছে যে বুঝছো তো, যে ওই যে ম্যাথ গুলা, যে আগের যে ম্যাথ গুলো ছিল, আমরা যে ওই সরণ সময় গ্রাফ করছি বা মানে বেগ সময় গ্রাফ করছি, ওইখানের ম্যাথ। ঠিক আছে, তো তোমাকে বলছি কি এবি অংশে ত্বরণ এ ইকুয়াল টু হোয়াট, তোমাকে এবি অংশে ত্বরণ এ বের করতে চাইছে। তো দেখো এবি অংশে ত্বরণ যদি তোমার বের করতে হয়, দেখো এবি অংশে কি হচ্ছে, তার এক্ষেত্রে টি হচ্ছে 4 সেকেন্ড। দেখো টি হচ্ছে 4 সেকেন্ড। তো আমরা প্রথমে কোশ্চেনটা লিখি, ক টি ইজ ইকুয়াল টু হচ্ছে 4 সেকেন্ড, এবং এই যে ভি, এই যে এস, এসটা কত, এস ইকুয়াল টু হচ্ছে 4 সেকেন্ড। তো আমাদের এবি অংশে যদি সামথিং ধরো আমার ত্বরণটা বের করতে বলে, জাস্ট এবি অংশের ত্বরণ, তো এবি অংশের ত্বরণ বের করতে গেলে আমরা কি করতে পারি, যে আমার তো এই ক্ষেত্রে আসলে জিনিসটা কি, তার সমান সময় সমান দূরত্ব অতিক্রম করতেছে নাকি। তো যদি সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে কি হবে, এর ক্ষেত্রে তো ত্বরণটা মানে কি হচ্ছে, শূন্য না। জিনিসটা কি, এক্ষেত্রে বেগটা দেখো, তার বেগ কত, তার বেগ অলওয়েজ কি হচ্ছে এবি অংশের প্রতিটা মোমেন্টে তার বেগ কত, দেখো ভি ইকুয়াল টু হচ্ছে এস বাই টি, বা ভি ইকুয়াল টু হচ্ছে 1 m s/1। এক্ষেত্রে কি হচ্ছে, তার এই যে এবি পথের সর্বদা পুরা পথে কি হচ্ছে, তার বেগটা স্থির না। বুঝছো, অর্থাৎ এবি পথের পুরো পয়েন্টে তো কি হচ্ছে, বেগটা স্থির। আর আমরা সরণ সময় গ্রাফ থেকে কি দেখতে পাচ্ছি, যে এবি পথে সমবেগে চলতেছে। কারণ সরণ সময় গ্রাফে যদি মূলবিন্দুগামী কোনো একটা সরলরেখা হয়, সেটা কি সমবেগ নির্দেশ করে। অর্থাৎ যদি মূলবিন্দুগামী একটা সরল রেখা টাইপের কিছু থাকে, সেটা কি করে, সমবেগ নির্দেশ করে। তো যেহেতু এবি পথে এবি পথে সমবেগে চলতেছে, সুতরাং এবি অংশে ত্বরণ কত, শূন্য। কারণ সমবেগে চললে বস্তুর ত্বরণ থাকে না। জিনিসটা বুঝছো তো, এই ম্যাথটা কি বুঝা গেছে? হ্যালো? জি স্যার। তাহলে আর মাপটা করতে হবে না, হ্যাঁ, মানে কোনো সূত্র প্রয়োগ করে এখানে না এভাবে আর করতে তো হবে না। এখানে তো আর কোনো সূত্র আসবে না, কারণ যেহেতু জিনিসটা শূন্য চলে আসতেছে, তো আর তো কোনো সূত্র আসার মানে প্রশ্নই আসে না। দেন হচ্ছে আমরা খ, খতে যাই। খতে আমাকে কি বলছে, খতে বলছে যে বিসি রেখাটি সমবেগ নাকি স্থির অবস্থা নির্দেশ করে। দেখো বিসি রেখাতে কি হচ্ছে, বিসি রেখাতে দেখো, যদি আমরা বিসি রেখা কাউন্ট করি, এখানে বিসি অংশে দেখো যে ডেল ওয়াইটা কত, ডেল ওয়াই এর মান কত, ডেল ওয়াই এর মান শূন্য না, ডি ওয়াই ইকুয়াল টু ডিএস ইকুয়াল টু কত, শূন্য না। কারণ এক্ষেত্রে দেখো সময়ের সাথে সাথে এই ওয়াই অক্ষের কোনো পরিবর্তন হচ্ছে, ওয়াই অক্ষের তো কোনো পরিবর্তন হচ্ছে না, এটা তো সমান্তরাল একটা রেখা না। বিসি অংশে ডিওয়াই ইকুয়াল টু ডিএস ইকুয়াল টু শূন্য, ঠিক আছে। তো সুতরাং বিসি অংশে বেগ ভি, বেগ ভি ইকুয়াল টু কত, ডিএস বাই ডিটি না, বাকি ডিএস কত, ডিএস 0 বাই কত, এখানে কত টিকটা কত, দেখো এই টাইমটা হচ্ছে টোটালটা 8 সেকেন্ড, এই টাইমটা 4 সেকেন্ড, তাহলে এই টাইমটা কত, এই টাইমটাও 4 সেকেন্ড না। তো ইয়া কত, 0 বাই কত, 8 - 4, বা 0/4 ms/1। তো বিসি অংশে বেগ কত, 0 ms/1। তো কি বিসি অংশে বেগ যখন তো 0 ms/1, তাহলে কি বিসি অংশে বস্তুটা ঠিক, বুঝতে পারছো জিনিসটা? হ্যালো? জি স্যার। জি তাহলে এক্ষেত্রে জিনিসটা কি, ডিসি অংশে বস্তুটা স্থির। আমরা এই গ্রাফটা যদি দেখি, গ্রাফ থেকে তাহলে বুঝতে পারি কি, যে এস বাই টি গ্রাফ, এটা কি হচ্ছে একটা এস বাই টি গ্রাফ, যার এবি অংশে কি হচ্ছে, এবি অংশে সমবেগে চলতেছে, আর বিসি অংশে কি হচ্ছে, আমার বস্তুটা স্থির আছে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন আমাদের ওই জুমে টাইমটা, টাইম লিমিটটা 1 মিনিটেরও কম দেখাচ্ছে, বুঝছো তো। আমরা এটা করে আমি আরেকটা লিংক দিব তোমাদেরকে এখন, ঠিক আছে, নতুন ক্লাসরুম এড করতেছি, ওপেন করতেছি আমি। ঠিক আছে, আমাদের তোমরা লিভ নাও। ওকে, বাই।